নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটু শব্দ দূষণের বাচ্চাদের যে কী ক্ষতি হতে পারে সে বিষয়ে দু একটা কথা বলব। আসলে আগেকার দিনে যেমন ছিল, এখন তো পরিস্থিতি পাল্টে গেছে। আমরা সারাক্ষণ একটা প্রচণ্ড শব্দের মধ্যে থাকি। মানে ধরুন, আমাদের রাস্তাঘাটে গাড়ি বেড়ে গেছে, যাদের রাস্তার পাশে বাড়ি তারা তো অতিষ্ঠ অবস্থা। তারপর দেখুন, এই সারাক্ষণ কম্পিউটার, তার একটা চলছে, বাড়িতে টেলিভিশন চলছে, বাচ্চারা অনলাইন ক্লাস করছে কানে হেডফোন দিয়ে। ফলে তার একটা ক্রনিক যে নয়েজ এক্সপোজার বাচ্চাদের লাইফে, সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। আগে আমাদের ছোটোবেলায় যা ছিল তার থেকে এখন অনেক বেড়ে গেছে, সেটা মাথায় রাখতে হবে। তাই জন্য আমরা কি করতে পারি, এই নয়েজ এক্সপোজার থেকে আমরা বাচ্চাদের কী করে প্রোটেক্ট করতে পারি। একেবারে সদ্যজাত শিশুদের জন্য যেমন নিয়মই আছে, এনআইসিউতে যখন তারা থাকে একটা পার্টিকুলার লেভেলের বেশি সাউন্ড করা যায় না। এনআইসিউতে একটা নিস্তব্ধতা পালন করা হয়, সেখানে অ্যালার্মগুলো কমানো থাকে, সেখানে কেউ জোরে কথা বলে না, এরকম আর কি। একটু বড় বাচ্চাদের, মানে ডেভেলপিং ব্রেন যাদের, যে বাচ্চাগুলোর ব্রেনটা এখনও ডেভেলপ করেনি, ধরুন 3, 3.5, 4 এই যে বয়সের বাচ্চা, এদের জন্যও কিন্তু এই ক্রনিক নয়েজ এক্সপোজার খুবই খারাপ। ধরুন হঠাৎ করে প্রচণ্ড বাজি ফাটলো, বা কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে বাড়ির পাশে, এইসব হলে কিন্তু বাচ্চাদের তার থেকে একটু প্রোটেক্ট করে রাখবেন, জানলা দরজা দিয়ে রাখবেন। দরকার হলে সাউন্ড প্রুফিং করতে পারেন। আমি জানি না সেটা করা সবার পক্ষে সম্ভব না হলেও চেষ্টা করতে হবে সেই শব্দের থেকে বাচ্চাকে একটু দূরে রাখার। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখন কানের পরীক্ষা ম্যান্ডেটরি হয়ে গেছে। একেবারে সদ্যজাত শিশু ওই করা হয় বড় বড় হাসপাতালে। এটা লক্ষণীয় বিষয় এবং মাথায় রাখার মতো। যদি কোনো বাচ্চা কথা বলতে দেরি করে বা না পারে, প্রথমেই কিন্তু হিয়ারিং স্ক্রিন করা হয়, কারণ কানে শোনার সাথে কথা বলার একটা সম্পর্ক আছে। কিন্তু যারা ধরুন কথা বলছে, সব করছে, তাদের ক্ষেত্রেও যদি তারা সারাক্ষণ একটা নয়েজের মধ্যে থাকে, দেখা যায় যে তাদের কনসেন্ট্রেশন, ফোকাস এগুলো কিন্তু ভীষণভাবে কমে যাচ্ছে। অ্যাটেনশন স্প্যান, তাদের লেখা খারাপ হয়ে যাচ্ছে, মনে রাখতে পারছে না, ঘুম হচ্ছে না, ঘুমের ব্যাঘাত ঘটছে। তার ফলে তারা ক্লান্ত থাকছে, সকালে পড়তে পারছে না উঠে, তাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে। এছাড়া তো কানের ক্ষতি, কানে ঝিঝি করা মানে টিনিটাস, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং মনে রাখতে হবে যে ক্রনিক যে নয়েজ এক্সপোজার, এগুলো আমাদের সচেতনভাবে আমাদের জীবন থেকে একটু কমিয়ে দিতে হবে। অনেকক্ষণ ধরে হেডফোন আমরা কেউ যেন পরে না থাকি, আমাদের একটুখানি শুনে ব্রেক নিতে হবে, এটা খুব জরুরি। এবং সাইলেন্স জোন, মানে কোনো কোনো জায়গায় না করা উচিত, যেমন স্কুলে, ক্লাসরুমে, ক্যাফেটেরিয়ায়, মলে, যেটা হয় না, এরকম কিছু কিছু নিস্তব্ধ জায়গা থাকলে আমাদের যেন সেখানে গিয়ে আমরা যেন একটু শান্তি পাই। তেমনই আমি বলি, বাড়িতেও এক একটা সময় একটু চুপ করে বসে থাকার অভ্যেস করাবেন বাচ্চাকে। কিচ্ছু করতে হবে না, সারাক্ষণই যে তাকে কিছু করাতে হবে এমন নয়, তাকে এন্টারটেন রাখতে হবে এমন নয়। একটু শান্তি, চুপ করে বসে রইল, চুপ করে একটা শান্ত জায়গায় বসলেন, এটারও কিন্তু খুব প্রয়োজন আছে। এই জন্যই বাইরে কোথাও বেড়াতে গেলে নীরবতা, শান্তি, যেখানে কিচ্ছু নেই, হই হট্টগোল, সেরম জায়গায় যদি যান, দেখবেন মনটা, ব্রেনটা কত শান্ত হয়ে গেল। আপনি আরও রিজুভেনেটেড, রিফ্রেশড ফিল করবেন। একই রকমভাবে আমাদের বাচ্চাদের জীবন থেকে প্রচণ্ড শব্দ, তার এত অতি ব্যবহার এবং শব্দ দূষণ, এগুলো কমানোর জন্য আমাদের সদা সচেষ্ট হতে হবে। ভালো লাগলে কমেন্ট করবেন। যদি আরও কোনো বিষয় নিয়ে চান আমি বলি, সেটাও জানাবেন। ধন্যবাদ।